হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। আজ আমাদের ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি। রিকু কেক নিয়ে এসেছিল সন্ধেবেলা, যে রাত 12টায় কেক কাটবো বলে। দেখো তোমার সাথে আমি 1 বছর থেকে গেলাম। দুজনে দূরে থাকলে যা হয় আর কি, লোকজন না থাকলে আর কীভাবেই বা সেলিব্রেট করব। তাই দুজনে মিলেই দিনটা ভালোভাবে কাটাবো ভেবেছি। আজকে একটা স্পেশাল ব্লগ যাবে তোমাদের কাছে। আজকে হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের সোশ্যাল ম্যারেজ অ্যানিভার্সারি। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। তো আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, আর আজকে 30 তারিখ আমরা যাব কোথায় কোথায় যাচ্ছি, কী রকমভাবে সেলিব্রেট করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে ছিল বাইরে কোথাও যাব, এখান থেকে কোচবিহার থেকে বাইরে, কিন্তু সেটা হলো না। ওর একদিনের জন্য ছুটি ছিল, তাই তো আজকে দিনটা জাস্ট একটু স্পেশাল করার চেষ্টা করছি। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি আজকে এটা পরেছি, এটা ওই দিয়েছিল আমাকে আমার জন্মদিনে, এই বছরের জন্মদিনে দিয়েছিল। আর ও রেডি হয়ে গেছে, তো ক্যামেরাটা ধরে আছে। চলো বেরোই এবারে, অনেকটা লেট হয়ে গেছে, নাহলে আর কোথাও আমাদেরকে খেতে দেবে না। চলো। চলে আসলাম আজকে একটা নতুন রেস্টুরেন্টে খেতে। এখানের অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হচ্ছিল আমরা বুক করে রেখেছি আগের থেকে, আর আমরা ছাড়া এখানে কেউই ছিল না। ব্যস্ত এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সিরিয়াসলি বলছি, আমি প্রথমবার কোচবিহারের কোনো রেস্টুরেন্টে দেখলাম। একদম রাজকীয় ব্যাপার স্যাপার, এত সুন্দর ভেতরটা লাগছে যেন কোনো রেস্টুরেন্ট নয়, এটা একটা বাড়ি। আমাদের জল খালি প্লেট দিয়ে গেছে, আমরা এই খালি প্লেটের মধ্যে কী খাওয়া যায় না, অনেকক্ষণ আগে দিয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু আসেনি। আমরা এখানে স্টার্টারে অর্ডার করেছিলাম পনির চিজ বলস, আর সঙ্গে রাইস অ্যান্ড পনির টিক্কা মশালা ছিল মেন কোর্সে। দারুণ ছিল খাবারটা, দুর্দান্ত। তো এখানে স্টার্টারটা এসেছিল, আর আমরা স্টার্টারটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ ওইটা খাওয়ার সাথে সাথেই মনে হচ্ছিল মুখে গিয়ে মেল্ট হয়ে যাচ্ছে, এত ভালো হয়েছিল খাবারটা। মানে সত্যি বলছি, আমি এখানে এক্সপিরিয়েন্স যা করেছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এসে তোমরা ট্রাই করে যেতে পারো যারা কোচবিহারে থাকো, ভীষণ ভালো। কোচবিহারে আসলে আলাদা করে কিছু করার বা আলাদা করে দিনটা কাটানোর মতন সেরকম এত অপশন নেই, যেমন আমরা কলকাতাতে পেতাম। ওখানে ইকো পার্ক ছিল, অ্যাকোয়াটিকা ছিল, নিকো পার্ক ছিল, মানে ওখানে যদি তুমি প্ল্যান করে নাও বেরো আর এদিক ওদিক চলে যাও, ওখানে আরামসে একটা প্ল্যান হয়ে যাবে। কিন্তু এইখানে বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়া ছাড়া, সিনেমা দেখা ছাড়া আর কোনো এক্সট্রা জায়গা নেই। হ্যাঁ, রাজবাড়ি আছে, কিন্তু রাজবাড়ি আর কতবারই যাব। একবার গিয়েছিলাম, তখন রাজবাড়িটা বন্ধ ছিল এক সাইডটা, তাই আর পুরোটা দেখা হয়ে ওঠেনি। তবে তাই জন্যই আমরা খেয়ে দিয়ে সিনেমা দেখে এইভাবেই আমাদের দিনগুলোকে ভালো করার চেষ্টা করি। বুঝতে পারিনি, তবে খাবারটা একটু লাস্টের দিকে ঝাল হয়ে গেছিলো, আর আমরা বলেইছিলাম একটু হালকা স্পাইসি দিতে, তবে বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে, ভীষণ ঝাল লাগতে শুরু করেছিল।
তো এবার এখান থেকে আমরা চলে গেছিলাম আজ স্কাই ফোর্স মুভিটা দেখতে। আজ থিয়েটারের ভিতরটা দেখালাম তোমাদের। কোয়ালিটি বলেছিলাম তো, এসভিএফের কোয়ালিটি খুবই ভালো, আর মুভিটাও খুবই ভালো ছিল। আমার এরম প্যাট্রিয়টিক মুভি আর থ্রিলার মুভি দেখতে দারুণ লাগে। সত্যিই তো, যারা ডিফেন্সে আছে বা ইন্ডিয়ান আর্মিরা নিজেদের জীবনগুলো স্যাক্রিফাইস করে দেয় শুধুমাত্র আমরা যাতে সেফ থাকি। এই মুভিটা দেখে কান্না পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের জন্য একটা বিগ স্যালিউট। বাড়ি চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করে, আর সিনেমা দেখতে গিয়েছিলাম। তারপরে ক্যামেরাটা বের করে আর শ্যুটই করা হয়নি। আসলে মানে এখন না ওই জিনিসটা হয়ই না যে ক্যামেরা বের করে যখন তখন শ্যুট করা শুরু করে দেবো। তো তার জন্যেই বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, ভাবলাম যে বাকিটা আমি সন্ধ্যাবেলা দেখাবো। এবারে সন্ধ্যা হয়ে গেছে, তো কি এই তো 1 বছর তো হয়ে গেল, যাই গিয়ে চুলটা কেটে আসি। চুলটা অনেক লম্বা হয়ে গেছে, না দেখো এত লম্বা চুলটা, আর নিচ দিকটা পুরো নষ্ট হয়ে গেছে। তার জন্যেই কেটেই আসবো। আর বাইরে আজকে আশা করছি বাইরেই খাবো। তো চলো তোমাদের দেখাবো যে কোথায় খেতে যাচ্ছি। এসেছিলাম হাবিবস থেকে আমি প্রথমবার চুল কাটলাম। অনেক দিন ধরে চুলটা ভালো রাখার চেষ্টা করছিলাম, এটা ওটা করে চুলের জন্য, কিন্তু একবার করে ট্রিম করা উচিত চুলের, তাই না? যেটা আমার 1.5 বছর ধরে করা হয়নি। চুলটার কিন্তু বেশ ভালো শেপ দিয়েছিল। যদিও আমার চুলটা দেখে ওরাই বেশি ছোট করে কাটতে চাইছিল না, খালি বারবার বলছিল যে এত লম্বা চুল বেশি কেটো না। অনেকক্ষণ ধরে চুলটা কাটলো, আর রিকুকে বললাম তুমিও একটু কেটে নাও, যখন এসেইছি। ওরটাও বেশ ভালো কেটে দিয়েছিল। ওরা চা অফার করেছিল, চা খেয়েছি আমরা, আর এদিকে আমার চুলটা কাটতে অনেকটা সময় লাগছিল। রিকু অনেকক্ষণ ধরে বসে বসে বোর হয়েছে। আমরা যখন এসেছিলাম এখানে তখন এই হাবিবসটা ছিল না। পুজোর সময়, পুজোর ঠিক আগে এসেছি, 1-1.5 মাস আগে, তো তখন ছিল না। এটা ঠিক পুজোর পরে পরে খুলেছে, আর খুব ভালো করে সাজিয়েছে। এখানে আবার বাচ্চাদের খেলার জন্য একটা গাড়ি, একটা ওই সিস টাইপের অনেক কিছু ছিল। বেশ ভালো লাগছিল ভেতরের ভাইবসটা। চুল কাটতে প্রায় আমাদের 2.5 ঘন্টা লেগে গেছিলো, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওদিকে সব কাজ সেরে আমরা রাতে ডিনার করতে চলে গেলাম আরেকটা ভেজ রেস্টুরেন্টে, শ্রীকুঞ্জ নাম রেস্টুরেন্টটার। এখানেও খাবার আমার বেশ ভালোই লেগেছিল। আমরা একটা নান করেছিলাম আমার জন্য, 2টো লাচ্ছা পরোটা ওর জন্য, আর পনির লাবাবদার নিয়েছিলাম সঙ্গে। ভালোই খেলাম আজকের দিনটা, বেশ সারাদিন এদিক ওদিক খেয়ে কেটে গেল, আর খুব ভালো ভালো খেলাম, ভালো এক্সপিরিয়েন্স হলো, আর বেশ ভালোই কাটলো। তারপর রওনা দিলাম বাড়ির দিকে। তো চলো আজ এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।